আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমত ও দোয়াতে তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। আমি রিঙ্কি, নদিয়া জেলার ছোট্ট গ্রাম দীপচন্দ্রপুর থেকে তোমাদের আমার আজকে আবারও একটি নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে রমজানের দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনের আর কি রোজা, আর সেই রোজাতে আমি কি করলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানেই আমি সকাল সকাল আর কি খুব সকালের দিকেই আমি জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি। আর তার পরপরই পাড়ায় এসেছিল মাছ, তো মাছগুলো নিয়ে আমি বেছে এবার আমি ভাজিতে চাপিয়ে দিয়েছি। কেননা আজকে যাব এক জায়গায়, মানে আমার খুব কাছেরই একজন একদম নিকট আত্মীয় আর কি, আমার দিদির বরের একটু শরীর খারাপ আর কি, তো সেইখানে যাব দেখতে। রমজান মাসে বুঝতে পারছো, তো আমি চাইছিলাম ফিরে এসে যাতে হুটোপাটা না হয়, তো সেই কারণে আমি তরকারি দুটো করে রেখেই যাব। তো ওই যে ওইদিকে মেয়ে দুধ জাল হচ্ছে আর এইদিকে মাছ ভাজিটা বসিয়ে দিয়েছি। তো সঙ্গে কেটে নিয়েছি হচ্ছে ভেন্ডি, আর ইফতারে যা হবে সেটা হচ্ছে ফিরে এসে দেখা যাবে। তো যাই হোক, বলতে বলতে এখানে এই যে কষিয়ে দিয়ে এবার বসিয়ে দিয়েছি পুরো কমপ্লিটের জন্য ভেন্ডি, আর একদিকে হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। তো আমার বর আর কি এখানে জ্যান্ত মাছের ঝোল দেওয়া হয়, তো সে রেগুলারই খাবে, কিন্তু বাড়িতে আর যে আমরা তিনজন রয়েছি, তো মেয়ে তখনও বোঝে না, কিন্তু ছেলে আর আমি আর কি মানে দুজনের অপছন্দ বলবো না, কিন্তু তেমন একটা খাওয়া হয় না, ওই হিসেবে আর কি নেওয়াটা কমই হয়। তো যাই হোক, এখানে রান্না হচ্ছে, আর পাশাপাশি আমি বেসিংয়ে কিছু বাসনপত্র জমেছে, তো সেগুলোকে একটু মেজে নেব। আমরা সকলেই চাইবো যে এই রমজান মাসে আমাদের যে পরিবর্তনগুলো আসে অনেকের মধ্যে, সেগুলো দেখে যেন আমরা কেউ রহস্য না করি, কারণ এই একটু একটু পরিবর্তনই কিন্তু ধরে রাখলে অনেক পরিবর্তন নিয়ে আসে। আর কেউ চাইলেই কিন্তু হঠাৎ করে একদিনেই পরিবর্তন হয় না, একটু একটু করে তবেই সে পরিবর্তন হয় এবং নিজেকে পাল্টে নিতে পারে। তো যাই হোক, আমরা চাইবো যে সবাই সুস্থ সবলভাবে সব রোজাগুলো কমপ্লিট করতে, আর মনের নেক আশাগুলো যেন পূর্ণ হয়। আর তার সঙ্গে হচ্ছে রমজানে যে আমরা যে ইবাদতগুলো করব, জানি এখন সওয়াবটা বেশি, ওই কারণেই সবাই বেশি বেশি করছে, কিন্তু আমরা চাইলে কিন্তু এই ইবাদত বা এই পরিবর্তনটাকে ধরে রাখলেই জীবনে আরও সফলতা পেতে পারি। আর জীবনে আল্লাহর যে হুকুম সেগুলো আমরা চাইলেই কিন্তু অনেক অনেক বেশি বেশি পালন করতে পারি। এই যে রমজান মাস চলে যাবে আর একটু একটু করে আগের জায়গায় ফিরে যাব, এই যে আমাদের একটা প্রথা বা একটা নিয়ম মনে গাঁথা রয়েছে, এতেই কিন্তু আমরা পিছিয়ে যাই। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু রান্না বান্নাটা কমপ্লিট হয়ে গেছে, মাজা ধোয়াও হয়ে গেছে, আর তার মধ্যেই কয়েকটা জামা কাপড় ভেজানো ছিল, সেগুলো আমি কেচে দিয়ে আমি আর মেয়ে স্নান করে নিয়ে রেডি হয়ে গেছি। আর এই যে চলে এসেছি দিদিদের বাড়িতে, তো এখানে ভিডিও করিনি আর কি, ছোট্ট একটু ক্লিপ নিয়েছি। যাই হোক, তারপরই বাড়ি ফিরে এসেছি। আর এই যে বাড়ি এসে আর কি ইফতারের জোগাড় আর কি, আজকে আমার সুপুত্র আমার ছেলে আর কি রোজা রেখেছে আলহামদুলিল্লাহ। এভাবেই একটু একটু একবেলা করতে দুবেলা করতে করতে এইভাবেই আর কি অভ্যাসটা হয়ে যাক, যেটা আমরা ছোটোবেলায় করিনি। তো এখন ভাবি যে এত হিসেব কী করে দেব, তখন আমাদেরও পড়াশোনার সময়ে মা আব্বা আর কি বলতো যে বড় হ তখন করবি, এখন না। কিন্তু এখন বুঝি যে ওই একটু একটু করে অভ্যাস, যেমন বিন্দু বিন্দু একটা সিন্ধু হয়, ঠিক সেভাবে অভ্যাসটা হয়ে যাওয়াটাই ভালো। তো যাই হোক, ছেলে জানি না কতটা করতে পারবে বা কটা বা কতক্ষণ, তো এইভাবে অভ্যাস হোক। আর তোমরাও সবাই দোয়া করো। তো একটু একটু করে এখন ইফতারের জোগাড় করছি। 2 রকমের ডাল বাটা আর কি ফ্রিজে ছিল, তো সেগুলো বার করে রেখে দিয়েছি। এখানে শসাটা কেটে নিচ্ছি, আর করব একটু অল্প একটু আলু দিয়ে ঘুগনি। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো।
আমরা সকলেই চাই যে আমাদের বিগত জীবনে যে গুনাহ ছিল সেগুলো সব যেন আমরা এই রমজান মাসের মাধ্যমে সবগুলো আল্লাহর কাছ থেকে মাফ করিয়ে নিতে পারি আর শিরক থেকে আর কি বেঁচে থাকতে পারি। তো এখন চাপিয়ে দিচ্ছি ঘুগনির জন্য আর কি, তো অল্প হালকা মশলা দিয়েই করব। সারাদিন রমজানের পর, রমজান বলতে সরি রোজার পর কিন্তু সেরকম মশলাদার খাবার না খাওয়াটাই বেটার, কিন্তু আমাদের মন তো বোঝে না। তো এখানে ঘুগনির জন্য আমি চাপিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর কি, আর পরে অ্যাড করব কাঁচা লঙ্কা, যেটা হবার পরেও আর কি কুচিয়ে দেব, সেই জন্য এখন বেশি দেব না। আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর আলু সিদ্ধ করাই ছিল, তো সেই আলুগুলো আর কি ম্যাশ করে এর মধ্যে আমি দিয়ে দেব। তো এখানে আমি সব রকম মশলা দিয়ে দিয়েছি, আর হচ্ছে আলুটাও দিয়ে দেব, তার সঙ্গে টমেটোও। তো সব মিলিয়ে এটাকে কষিয়ে নিয়ে তারপরে মটরটা দিয়ে দেবো। আর বেশিক্ষণ সময় কিন্তু এখানে লাগেনি, তার কারণ হচ্ছে ওই যে আগের দিনে যে আমি সব সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো আমার কাজ ওই জন্যই অনেকটা এগিয়ে গেছে। তো তোমরা যারা এখনও আমার ভিডিওটার সঙ্গে রয়েছো, তোমাদের মূল্যবান সময় নষ্ট করে, তারা প্লিজ একটা লাইক দিও যদি আমার ভিডিওটা ভালো লাগে। আর তোমাদের ওই একটা লাইক কিন্তু আমার ভিডিওটা আরও 5 জনের বা 10 জনের, 100 জন, 1000 জন এরকম করে সকলের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি ভিডিওটি খুব ভালো লেগে থাকে তাহলে চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আর যদি সাবস্ক্রাইব করো তো পাশে থাকা বেল আইকনটিতে যে অল অপশান সেটিকে তোমরা টিপে দেবে, তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই তোমরা সেটি পেয়ে যাবে। আর এই রমজানে আমি বুঝতে পারছি না যে ভিডিওটা কোন টাইমে ছাড়লে ভালো হবে বা কী হবে। যদি তোমাদের কারো মতামত থাকে সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। তো ঘুগনি এখানে রেডি হয়ে গেছে, তো ঘুগনিটাকে আমি সাজিয়ে নিচ্ছি একটু আর কি। পেঁয়াজ, কুচনো লঙ্কা, শসা, টমেটো, তার সঙ্গে চাট মশলা, আর সর্বশেষ হচ্ছে চানাচুর। মানে এরকমভাবে যদি একটু সাজিয়ে নেওয়া যায় তো সেটা মুড়ির সঙ্গেই হোক আর সিম্পল খাওয়াই হোক, কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আর এখানে হচ্ছে ছোলা মাখা, যেটা আমি বাইরে গেলে, ট্রেনে গেলে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো সেটাই ছিল, ছোলা কিছু আমি সেদিন রেখে দিয়েছিলাম, সেইগুলো ওই যে বড় বড় আর কি যে কল বার হয় সেগুলো বার হয়ে গেছে। তো ওগুলোকেও আমি টমেটো, চাট মশলা আর কি, পেঁয়াজ, লঙ্কা দিয়েছি, আর তার সঙ্গে একটু সর্ষের তেল দিয়েছি, কারণ এটা একটা আলাদা একটা টেস্ট এনে দেয় আর ঝাঁঝ এনে দেয়। তো ওই দুটো রেডি করার পাশাপাশি আমি এখানে ওই যে পেঁয়াজু করার জন্য আর কি যেটা রেডি করেছিলাম সেগুলো বসিয়ে দিয়েছি, পাশাপাশি ভাতটাও বসিয়ে দিয়েছি, কারণ আমার বর ইফতারে তেমন কিছু ওই যে খেতে ভালোবাসে না, তো তার পরপরই ও ভাতটা খেতেই পছন্দ করে, ওই জন্য একবারে বসিয়ে দিয়েছি। আর এই যে আজকে আমার ইফতারি, মিষ্টি ফল কিন্তু আরও রয়েছে, কিন্তু সেগুলো ভালো লাগছে না, তো ওই জন্য আমরা এগুলো রেডি করে নিয়েছি। আর এই যে কেমন হয়েছে ইফতারি আইটেমটা সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেটাও কমেন্টে জানিও। তো সবাই সুস্থ ও ভালো থেকো, আমাদের জন্যও দোয়া করো। তোমাদের সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই আমি এন্ড করছি। তো আল্লাহ হাফেজ, আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম।